আরেকটি টাকার মেশিনের বিদায় আমার চট্টগ্রাম সন্দ্বীপ। ওমান প্রবাসী ভাই বোনেদের জন্য আরেকটি দুঃখ সুখবর। ওমান প্রবাসী ভাই বোনেরা, আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি একজন ওমান প্রবাসী, উনি আমার আঙ্কেল হচ্ছে। উনি গত এক সপ্তাহ আগে একটি ওমানির গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করা হয়। অ্যাক্সিডেন্ট করার পরে ওনাকে ইব্রি হাসপাতালে নামা হয়। ইব্রি হাসপাতালে নামার পরে ওনাকে এক সপ্তাহ আইসিইউর ভিতরে রাখা হয়েছে। একটা দুঃখের কথা হয়েছে, এক সপ্তাহ ওনার মৃত্যুর সাথে লড়াই করার পরও, আইসিইউর ভিতরে লড়াই করার পরও ওনাকে ডাক্তার আর বাঁচাতে পারলো না। গতকালকে মঙ্গলবারের দিন বিকেল 5টা 5:30 দিয়ে ঘোষণা দিয়েছে উনি আর আমাদের মাঝে নাই, উনি মৃত্যু করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমান প্রবাসী ভাই বোনেরা, প্লিজ ভিডিওগুলো দেখার পরে একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওনার বাসা হচ্ছে আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ বাউর এলাকায়, এশক মার্কেটের পূর্ব পাশে 5 নম্বর ওয়ার্ড। ওমান প্রবাসী ভাই বোনেরা, ভিডিওগুলো দেখার পরে একটু শেয়ার করে দিবেন। আমার সন্দ্বীপের ভাই বোনেরা যারা আছেন সবাই ভিডিওগুলো দেখার পরে শেয়ার করে দিবেন। আর ওমান প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, ইব্রিতে যারা আছেন, উনি ইব্রিতে দীর্ঘ অনেক দিন ধরে ওখানে বসবাস করেন। যদি ওনার সাথে কোনো কথাবার্তার ভিতরে বা কোনো কাজের ক্ষেত্রে যদি আপনাদের সাথে কথা কাটাকাটি হয় বা আপনি কষ্ট পাই থাকেন, আমি ওনার বাইক হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ওনাকে খাস দিলে মাফ করে দিবেন। দিন শেষে আপনি বাংলাদেশে, আমি বাংলাদেশি, সবসময় বলি বাংলাদেশের পাশে থাকতে হবে। তো সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি ওনার সাথে কোনো, আমি জানি ওনার সাথে কারোর সাথে কিছু হয় না, উনি একটা ভালো একটা পাচ্ছেন, ভালো একটা মানুষ। ওনার সাথে আমার দীর্ঘদিন পরিচিত, আমরা মা বাহিনী হিসেবে। তো ওমান প্রবাসী ভাই বোনেরা, যদি আপনাদের সাথে কিছু হয় আমি ক্ষমা চাচ্ছি। আপনারা প্লিজ ওনাকে খাস দিলে মাফ করে দিবেন। সব প্রবাসী ভালো থাকবেন আর নিজের প্রতি কেয়ারফুল থাকবেন। আমি আপনাদেরকে সবসময় বলি, চলাফেরা করার সময় আপনারা দেখে শুনে করবেন। এখন আপনারা জানেন এদিরিং আমাদের বাংলাদেশি বাইক কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। তো সব প্রবাসী ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।